ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের সকলকে কর্মবার্তা অনলাইন পরিবারে আবারও হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সকলেই জেনে গেছো যে রেলওয়ে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 14 তারিখ থেকে, যা আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। আমরা ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে সিলেবাস কীভাবে তোমার সিলেকশন হবে সব কিছু এইজ এভরিথিং আমরা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারাই এনটিপিসির ফর্ম ফিল আপ করতে যাচ্ছ। কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, প্রিপারেশান করবে, তার আগে তোমাদের পোস্ট প্রেফারেন্স সবচেয়ে একটি ইম্পর্ট্যান্ট জিনিস। পোস্ট প্রেফারেন্স তুমি কিভাবে দেবে। 2 নাম্বার জব প্রোফাইল, তোমার কাজ কি হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের জানা প্রয়োজন। এবং যে পোস্ট প্রেফারেন্সটা তো মাস্ট বি তোমার এটা ঠিকঠাক করে দিতে হবে। পোস্ট প্রেফারেন্সের উপরও কিন্তু তোমার চাকরি পাওয়া না পাওয়াটা অনেকটাই নির্ভর করে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের পোস্ট প্রেফারেন্স, জুন সিলেকশন, জব প্রোফাইল, কি কাজ সব কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটা থেকে তুমি অনেকটাই নলেজ গেইন করতে পারবে। চলো ডিটেলস যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই একটু যে এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সব কিছু তোমাদেরকে আমি বলে দিয়েছি। এটা গ্র্যাজুয়েট লেভেলের এবং উচ্চ মাধ্যমিক, দ্যাট মিনস 12 স্ট্যান্ডার্ডের যে এনটিপিসির পোস্টগুলোর ফর্ম ফিল আপ কিন্তু আগামী 21 তারিখ থেকে শুরু হচ্ছে। সেটাও তোমাদেরকে আমরা ডিটেলস জানিয়ে দেবো। পোস্ট প্রেফারেন্স কীভাবে অ্যাপ্লাই করবে, এভরিথিং, সিলেবাস সব কিছু আলোচনা করে দেবো, ঠিক আছে? চলো। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, আরপিএফ, আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস সঙ্গে জিআরবিটি ট্যুর রয়েছে। তোমরা যারাই নোটগুলো নিয়ে আমাদের থেকে পড়তে চাও এবং পরীক্ষা ভালো কিছু করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, 9612998930, যা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি, আমরা যথেষ্ট চেষ্টা করেছি নোটগুলোর কোয়ালিটি মেনটেন করতে। আমাদের আশা তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে? চলো, যেখানে তোমাদেরকে আমি প্রথম বলে দিই যে তোমাদের যে পোস্ট সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে তোমরা তো সকলেই জানো। 8113টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, পোস্টগুলো আমরা আগে দেখিনি। এখানে সব কিছু তোমাদেরকে ডিটেলস আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে 1 নাম্বার পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার। 2 নাম্বার পোস্ট রয়েছে স্টাফ স্টেশন মাস্টার। 3 নাম্বার রয়েছে গুডস ট্রেন ম্যানেজার। 4 নাম্বার জুনিয়র অ্যাকাউন্টেন্ট এসিস কাম টাইপিস্ট। 5 নাম্বার রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। সবগুলোর আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। সর্বমোট 8113টা ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, প্রথম যে 1 নাম্বার যে পোস্টটা, পোস্ট প্রেফারেন্সের কথা আমি পরে বলছি, আগে তোমাদের জব প্রোফাইল এবং কাজ কি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 1 নাম্বার যে পোস্টটা চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার। এখান থেকে তুমি বুঝতে পারছো টিকেট সুপারভাইজার, চিফ কমার্শিয়াল, মানে মেইন কাজ হলো কি জানো? এই যে পোস্টটা, এটা কিন্তু আগে এটা প্রমোশনাল পোস্ট ছিল, মানে প্রমোশন দিয়ে এই পোস্টটাকে ফুলফিল করা হতো। বাট এখন এই বাড়ি থেকেই এটা ডাইরেক্ট ফিল আপ করা হচ্ছে বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই পোস্টটা হলো টিকেট সুপারভাইজার, মানে টিকেট সম্বন্ধে, যেমন তোমার কতটা টিকেট কোন খাতে যাচ্ছে, টিকেটের কোয়ান্টিটি ঠিক আছে কিনা, টিকেট প্রিন্ট আউট কাগজপত্র থেকে টিকেটের ঠিকঠাক হচ্ছে কিনা, এবং ভিআইপিদের জন্য যে টিকেট, যেমন ভিআইপি বলো, বড় বড় ক্রিকেটার বলো, মন্ত্রী মিনিস্টার বলো, তাদের জন্য টিকেট যে একটা পার্সেন্টেজে থাকার কথা রয়েছে কিনা, তাদের ঠিকঠাক মতন কতটা তাদের ডিমান্ড এসেছে, তাদেরকে পৌঁছানো হয়েছে কিনা। দ্যাট মিনস টিকেট রিলেটেড যা কিছু কাজ রয়েছে সব চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার এটা দেখশন করে। মানে খুব একটা দায়িত্ব, হিউজ ট্রাফিক কাজ, হিউজ দায়িত্ব কিন্তু ওনার কাছে রয়েছে, ঠিক আছে? মেন কাজ হলো এই কাজ। তাছাড়া আরও ছোটোখাটো অনেক কাজ রয়েছে, মেন কাজ, ঠিক আছে? চলো, এখন এই যে এটার লেভেল কত, 6 নাম্বার লেভেল, যেখানে স্যালারি, বেসিক স্যালারি 35,400 টাকা বেসিক। সঙ্গে তুমি ধরো যদি ডিএ প্রায় ধরো অ্যাপ্রক্সিমেট ধরো 35,400, ধরো 17,000 টাকার মতন ডিএ রয়েছে। হাউস রেন্ট রয়েছে এখানে, এইচআরএ
এইচআরে তোমাদের মোটামুটি 9000-এর মতন ধরতে পারো এইচআরে রয়েছে। এইচআরে সঙ্গে তোমাদের একটা অ্যালাউন্স রয়েছে, হ্যাঁ, এবং মেডিকেল যদিও অ্যালাউন্স নেই, এক্সট্রা অ্যালাউন্স রয়েছে। সব মিলিয়ে প্রায় মোটামুটি তুমি ধরো অ্যাপ্রক্সিমেট 65 থেকে 70K তুমি স্যালারি তোমার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে রয়েছে কি মেডিকেল স্ট্যান্ডার্ড B2 রয়েছে, মানে আমরা মেডিকেল স্ট্যান্ডার্ডে জানি A1 A2 B1 B2 এমন একটা লেভেলে মেডিকেল স্ট্যান্ডার্ডটা ধরা হয়। B2 লেভেলের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। এখানে এজ রয়েছে 18 থেকে 33 বছর, সঙ্গে 3 বছরের কোবিনদের জন্য ছাড় পাওয়া যাবে, ঠিক আছে। জেনারেল প্রার্থীদের SC ST প্রার্থীরা কিন্তু তোমাদের এই আরও 3 বছর 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কত? 1736টা ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট প্রেফারেন্স আমি পরে বলছি, আগে তোমাদের পোস্ট। নেক্সট পোস্ট 2 নাম্বার কি স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বলতেই তোমরা সকলে জানো যে কোনো স্টেশনের হেড কে হয়ে থাকে, স্টেশন মাস্টার হয়ে থাকে। উনার কাজ কি দেখবে, উনার চারপাশে 3, 4, 5টা মোবাইল থাকে, মানে হ্যান্ডসেট থাকে বলতে ফোন থাকে। এগুলো দিয়ে কোন ট্রেনটা কতটুকু এসেছে, কোন স্টেশনে এটাকে স্টে করতে হবে, আরেকটা ট্রেন ক্রসিং হচ্ছে কিনা, সব কিছু কিন্তু স্টেশন মাস্টারের আন্ডারে হয়। স্টেশন মাস্টারই দেখশুন করে। বিশাল দায়িত্ব, খুব দায়িত্ব এবং খুব রিস্কি জব, ঠিক আছে। একটু হেরফের হলে কিন্তু মানে অনেকটা সমস্যা হতে পারে, ঠিক আছে। দেখবে তোমরা স্টেশনের মধ্যে হোয়াইট ড্রেসে থাকে, হ্যাঁ, উনি হলেন স্টেশন মাস্টার, একটি স্টেশনের চিফ হয়ে থাকেন, উনার দায়িত্ব হয়ে থাকে স্টেশন মাস্টারের, ঠিক আছে। চলো, এখানে স্যালারি লেভেল 6, স্যালারি কিন্তু সেম স্যালারি, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড A2 মানে একটু নিচু লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড পাওয়া যায়। এখানে বয়স 18 থেকে 36 প্লাস, ওবিসি 3 বছর, SC ST 5 বছর। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 994টা ভ্যাকেন্সি রয়েছে। 3 নাম্বার হলো গুড ট্রেন ম্যানেজার, ঠিক আছে। গুড ট্রেন ম্যানেজার মানে গুড বলতে এখানে মাল বোঝাচ্ছে, মালগাড়ির সঙ্গে যে মালগাড়ির যে ম্যানেজারগুলো, মাল কতটুকু এসেছে, কোথায় যাবে, মানে যা কিছু মালপত্রের হিসাব সেটা কিন্তু গুড ট্রেন ম্যানেজারই রাখে। ওনার মেন কাজই হলো মাল যত গুডস রয়েছে ট্রেনে যাচ্ছে আসছে সব কিছুর হিসাব কিতাব রাখা, এবং ট্রেনের সঙ্গে কিন্তু ওনাকে মাঝে মধ্যে যেতে হয়, ঠিক আছে। চলো, ওনার লেভেলটা কি 5 লেভেল, স্যালারি 29,200 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড A2। হ্যাঁ, ওনার 29,200 টাকা প্রায় তুমি ধরো স্যালারি প্রথম স্টার্টিংয়ে তোমার ধরো 55 টু 60 বা 65-এর মতো তোমাদের ফার্স্ট স্টার্টিংয়ে স্যালারি বনবে, ঠিক আছে। চলো, 4 নাম্বার রয়েছে কি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, মানে জুনিয়র অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি, টাকা পয়সার লেনদেন, এটাই বুঝি অ্যাকাউন্ট। ইয়েস, অ্যাকাউন্ট স্টেটমেন্ট কাম টাইপিস্ট মানে যে টিকিট যারা সংগ্রহ হচ্ছে, কত টাকা টিকিট সেল হচ্ছে, যা কিছু হিসাব কিতাব উনি কিন্তু অ্যাকাউন্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টই কিন্তু রাখে, কত টাকার সেলিং হয়েছে, টিকিট কত টাকার কি হচ্ছে সব কিছু। তাছাড়াও কিন্তু যে প্রত্যেক যে এমপ্লয়িরা রয়েছে, এমপ্লয়িদের ইনক্রিমেন্ট রিলেটেড, স্যালারি রিলেটেড যা পয়সার হিসাব রয়েছে সব কিছু জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্টে রাখে, ঠিক আছে। তাছাড়া আরও ছোটোখাটো কাজ রয়েছে। ওনার স্যালারি কিন্তু সেম লেভেলের স্যালারি, মেডিকেল C2 স্ট্যান্ডার্ডে দেওয়া হচ্ছে। নেক্সট 5 নাম্বার পোস্টটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ওনার কিন্তু অনেক বড় দায়িত্ব থাকে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মানে যেমন ধরো যে কোনো অফিসিয়ালি রেলের কতজন এমপ্লয়ি রয়েছে তাদের হিসাব কিতাব, যদি কোনো নতুন রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্ট বোর্ডের হিসাব কিতাব, যা অফিসিয়াল ওয়ার্ক রয়েছে সব কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে করে থাকেন, ঠিক আছে। তাহলে কার কোন পোস্টের কি কাজ তোমরা একটু আইডিয়া পেয়েছো। ইয়েস, এখন কথা হলো তোমরা পোস্ট প্রেফারেন্স কিভাবে দেবে। দেখো, আমি তোমাদেরকে বলি, পোস্ট প্রেফারেন্স অনেকটা তোমাদের আমার মতের সঙ্গে তোমাদের নাও মিলতে পারে, কেন যার কাছে যেটা ভালো লাগবে এটাই। তবে যেটুকু মানে জেনারেলি যেটা তোমাদের দিলে ভালো হবে এটা আমি তোমাদেরকে বলছি। 1 নাম্বার এবং 2 নাম্বার যে ফার্স্ট প্রেফারেন্স তুমি যে চিফ কমার্শিয়াল কাম টাইপিস্ট কাম টিকিট সুপারভাইজারকে 1 নাম্বার দিতে পারো, এবং স্টেশন মাস্টারকে তোমরা 2 নাম্বার দিতে পারো। বা অনেকে স্টেশন মাস্টার যেমন হোয়াইট ড্রেসে থাকে, একটি পার্সোনালিটি রয়েছে, একটি সার ভাব এমনটা রয়েছে, তাহলে তুমি স্টেশন মাস্টারকে তুমি 1 নাম্বার দিতে পারো। বাট মনে রাখবে স্টেশন মাস্টার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি, একটু যদি তোমাদের 19-20 হয় তাহলে কিন্তু চাকরির উপরে তোমার মানে ব্যাঘাত ঘটতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যাই হোক, তারপরে তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের দেখতে হবে। স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি রয়েছে 994টা, এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ভ্যাকেন্সি রয়েছে 1736টা। ভ্যাকেন্সির দিকে ফলো করতে হবে। সেই কারণে আমি বলছি 1 নাম্বার যে পোস্টটা রয়েছে সেটাকে তুমি ফার্স্ট প্রেফারেন্স দেবে, ঠিক আছে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট প্রেফারেন্স দেবে 1 নাম্বারটাকে। হ্যাঁ, তোমাদের আমার মতের সঙ্গে তোমাদের নাও মিলতে পারে। আবারও বলছি, মানে আমার যেটা মত এই তোমাদের সামনে ব্যাখ্যা করছি। 2 নাম্বার আমি দেবো
স্টেশন মাস্টারকে, ঠিক আছে। ছেলে মেয়ে সকলের জন্য আমি বলছি, ছেলে মেয়ে সকলের জন্য বলছি। 3 নাম্বার প্রেফারেন্স তোমরা দিতে পারো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্টকে, 3 নাম্বার। 4 নাম্বার প্রেফারেন্স দিতে পারো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টকে, এবং 5 নাম্বার দিতে পারো 3 নাম্বার গুড ট্রেন ম্যানেজারকে। আচ্ছা আবার বলি, এই যে 5 নাম্বার দিতে পারো গুড ট্রেন ম্যানেজারকে, কেন বলছি? এটা শুধু মেয়েদের জন্য বলছি। মেয়েরা অবশ্যই গুড ট্রেন ম্যানেজার এটাকে তুমি লাস্টে প্রেফারেন্স দেবে। কেন দেবে আমি তোমাদেরকে বলছি। দেখো, গুড ট্রেন ম্যানেজার মানে মালগাড়ির মধ্যে তোমরা দেখো যে মালগাড়ির মধ্যে কিন্তু প্যাসেঞ্জার কিছু থাকে না, খুব মানে সিঙ্গেল গাড়িগুলা। অনেক সময় তোমাদের মালগাড়ির সঙ্গে যেতে হবে। যদি যেতে হয় তাহলে এমন কোনো ভারতবর্ষের এমন অনেক স্টেট রয়েছে যেখানে খুব রাস্তাঘাট খারাপ, পাহাড়ি অঞ্চল, অনেক মানে নির্জন মানে কি নিঃস্ব এলাকার মধ্যে স্টেশন রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সুতরাং মেয়েদের জন্য এটা আমি মানে এত একটা আমার সুইটেবল আমি ভাবি না, সেই কারণেই বলছি মেয়েদেরকে যে এটাকে তুমি লাস্ট প্রেফারেন্স দেবে। কিন্তু ছেলেরা দিতে পারো, ঠিক আছে, ছেলেরা দিতে পারো গুড ট্রেন ম্যানেজারকে তুমি যদি চাও ফার্স্ট সেকেন্ড প্রেফারেন্সও দিতে পারো। কিন্তু মেয়েদের জন্য আমি বলছি তোমরা 5 নম্বরে এটাকে রাখবে। একটু মেয়েদের জন্য আমার মতে বা আমার হিসাবে একটু সুইটেবল আমি মানে মনে করছি না। কেন তোমাদেরকে আমি বললাম, অনেক সময় ট্রেনের সঙ্গে কিন্তু তোমাদেরকে যেতে হবে, যেহেতু তুমি গুডস ম্যানেজার, ঠিক আছে। সুতরাং যাবে মানে মালগাড়ি তো এমনি 2-4 জনই থাকে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাছাড়া এমন ভারতবর্ষে শুধু আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল বা গুয়াহাটি ভাবলে হবে না, এমন অনেক মানে কি পাহাড়ি অঞ্চল রয়েছে, হ্যাঁ, ওইখানে মানে খুব নিঃস্ব এলাকা, হ্যাঁ, মানে তোমরা বুঝতে পারছো। সুতরাং মেয়েদের জন্য একটু মানে আমার ভালো লাগছে না, ঠিক আছে। সেই কারণে তোমরা হয়তো বা 5 নাম্বারটাকে লাস্ট প্রেফারেন্স দেবে, বাট ছেলেদের জন্য তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে সকলেই 1 নাম্বার 2 নাম্বার যে পোস্টগুলোকে ফার্স্ট সেকেন্ড দেবে, এবং বাকিগুলোকে মিলিয়ে ঝুলিয়ে তোমার যেটা ভালো লাগছে এটা তুমি দিতে পারো, ঠিক আছে। বুঝতে পারছো? পোস্ট প্রেফারেন্স, ইয়েস। এখন তোমাদের কথা হলো দাদা, আমাদের যে আমরা কোন জোনে অ্যাপ্লাই করব। দেখো, জোনে অ্যাপ্লাই করবে এটা বড় কথা না, তুমি যে কোনো জোন থেকে অ্যাপ্লাই করতে পারো। তবে বাট গুয়াহাটি জোন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা জোনকে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড প্রেফারেন্স দেবে, যেহেতু আমাদের ত্রিপুরার জন্য এমন আলাদা কোনো কিছু নেই। সুতরাং গুয়াহাটি বা ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটাকে তোমরা এই সেকেন্ড প্রেফারেন্স দিতে পারো, গুয়াহাটিকে ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো। তাহলে জুনের প্রেফারেন্সটা তোমরা বুঝলে, পোস্ট প্রেফারেন্সটা তোমরা বুঝছো, জব প্রোফাইল ওয়ার্ক কি সেটাও বুঝছো আশা করি। মানে এখন তোমার সময় হলো প্রিপারেশন করা। দেখো, প্রিপারেশনটাকে তোমাকে খুব মানে একদম প্রিপারেশনের মতোই করতে হবে, খুব টাফ হবে। সেন্ট্রাল লেভেলের জব, খুব পারফেক্ট জব। এখানে কিন্তু নর্মাল মেডিকেল ফিটনেস হয়, যদি তুমি নর্মাল মেডিকেল ফিট হও তাহলে কোনো সমস্যা হবে না, ফিজিক্যালের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সুতরাং ভালো করে যদি তুমি প্রিপারেশন না করো তাহলে আমার হিসাবে অ্যাপ্লাই করাটাই বেকার। যদি তুমি অ্যাপ্লাই করো, ভালো করে প্রিপারেশন করো। আর এটার ফুল কমপ্লিট CBT 1 এবং CBT 2 ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। CBT 1 ক্লিয়ার হওয়ার পরে CBT 2রও আমরা 90% নোট একসঙ্গে দিয়ে দিচ্ছি, প্লাস কিছু নোটস মানে সিলেবাস সেম, CBT 1 এবং CBT 2 সেম রয়েছে, প্লাস কিছু এক্সট্রা করে জেনারেল অ্যাওয়ারনেস কিছু এক্সট্রা পড়তে হবে। কেন? CBT 2 জন্য 50 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, সুতরাং এটার জন্য একটু এক্সট্রা করে পড়তে হবে, ঠিক আছে। CBT 1 ক্লিয়ার হওয়ার পরে CBT 2 জন্য জেনারেল অ্যাওয়ারনেস কিছু আমরা থেকে এক্সট্রা কিছু পার্সেন্টেজ নিয়ে নেবে। এখন যে নোটটা দিচ্ছে CBT 1 এবং CBT 2 জন্য, ঠিক আছে, দুটোটা কভার হবে। আর CBT 1 ক্লিয়ার হওয়ার পরে 2 জন্য এক্সট্রা কিছু আরও জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে, এগুলো আমাদের থেকে তোমরা নিয়ে নেবে। আমাদের নোটসগুলো নিতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাটে টেলিগ্রামের মাধ্যমে রয়েছে, নিয়ে নেবে। আমি আবারও বলছি, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। প্রিপারেশনের মতন করো। যদি অ্যাপ্লাই তুমি করেছো বা করবে ভাবছো, না হলে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে। প্রিপারেশন ঠিকঠাক না হলে কোনো মানে নেই, কম্পিটিশন হিউজ টাফ হবে। ওকে, চলো, এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদেরকে এতটুকুই বলার ছিল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আমরা সবসময় তোমাদের সঙ্গে রয়েছি। আমি প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি, যেটুকু হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করব, তোমরা শুধু আমাদের উপরে বিশ্বাস রাখবে। এবং আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করে নেবে, ঠিক আছে। ভালো একটা রেসপন্স পাবে, আর যে কোনো আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপের মাধ্যমে বা ওই গ্রুপে পেয়ে যাবে। চলো, সকলকে বেস্ট অফ লাক। নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।